যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে। এই গোলাপের মনটি শুদ্ধ। অনেক সাধন তপস্যা করলে, পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয়। বৃন্দাবনে মাধবজির মন্দিরে কাদের ছেলে মেয়ে বাহ্যে করে গেছে, সবাই বলছে বিষ্ঠা বিষ্ঠা, কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না। গোলাপ তাই দেখে অগ্নি নিজের ধুতি, নতুন মলমলের ধুতি ছিঁড়ে মুছে ফেলে দিলে। স্ত্রীলোকগুলো দেখে বলছে, এ যখন ফেলেছে তখন এরই ছেলে বাহ্যে করেছে। আমি মনে মনে বলছি, দেখো মাধব কি বলছে, কেউ বা বলছে এরা সাধু লোক, এদের আবার ছেলেপিলে কি? এরা ফেলছেন সকলের দর্শনের অসুবিধা হচ্ছে, মন্দিরের বিষ্ঠা রয়েছে এজন্য। এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে তো গোলাপ হেতা সেতা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এদের দর্শনের সুবিধা হলো। তারা যে শান্তি পেলে ওতে গোলাপের মঙ্গল হবে, তাদের শান্তিতে এরও শান্তি হবে। গোলাপের মন কত শুদ্ধ, কত উঁচু মন, তাই ওর অত শুচি অশুচি বিচার নেই। অত শুচিবাইটা এর ধার ধারে না, ওর এই শেষ জন্ম। তোদের মন হতে আলাদা দেহ দরকার। আর 4 কোশি গঙ্গার তীরে পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। বহু তপস্যা করলে এই মন শুদ্ধ হয়, সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলয়। ভগবান লাভ হলে আর কি হয়, দুটো কি শিং বেরোয়? না, মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। আহা, বেশ হয়েছে, কি সুন্দর মুখের ভাব, কেমন করে দেখেছে। বললেন, সবই বেশ ভালো হয়েছে, কেবল বাঁ হাতটা মোটা হয়েছে। গোলাপ এসে খুঁত বার করলে। ওদের পছন্দ আলাদা। মা, গোলাপ অনেক দেখেছে শুনেছে কি না, তাই পছন্দ হয় না। গোলাপের কাজ বড় পরিষ্কার, আবার অনেক রকম কাজ জানে। ঠাকুরের যত সব জিনিস সব গোলাপের তৈরি। আবার ভক্তদের মশারি বালিশ তার ওয়ার সব গোলাপ করে। শরীরে একটু আলস্য নেই। কেমন করেছে দেখো, কি সুন্দর মুখের ভাব। গোলাপ বলেছে বাঁ হাতটা মোটা হয়েছে। গোলাপকে সারিয়ে দাও। গোলাপ যোগিন যদি না থাকে তাহলে আমার আর এখানে থাকার চলবে না। একবার কামারপুকুরে গিয়ে যোগীর মা আছাড় খেয়ে খুব ব্যথা পান। তাতে মা বলছেন, গোলাপ বলেছিল যোগিন দিয়ে যায়, দেখি কটা আছাড় খায়। তার এই কথাটির মান রক্ষার জন্য যোগিন এই আছাড়টি খেলে। সাধু ভাগ্য তো, জপ তপ করে কিনা না ফলে যায় না, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে। আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। গোলাপের মনে বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দমই খেয়ে। প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিখারিতে যায়। অন্ধজনে দয়া করো মা, আগে এই ওর বুলি ছিল। তা গোলাপ ওকে সেদিন বলেছিল ভালো, ওর সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর, গৃহস্থেরও কানে যাক, তোরও নাম করা হোক, তা নয় অন্ধ অন্ধ করেই গেলি। সেই হতে ও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায়। গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে, পয়সাও পায়। কাশী হতে একটি সন্ন্যাসিনী এসেছেন গুরুর দেনা শোধ করবার জন্য সাহায্য প্রার্থী হয়ে। গোলাপ মা ভক্তকে কিছু সাহায্য করতে বললেন। মা তাতে বলছেন, আমাকে ধরেছিলে,
আমি কি কারোর কাছে টাকা চাইতে পারি মা? বললুম, থাকো, হয়ে যাবে। দক্ষিণেশ্বরে ঠাকুর গোলাম্মাকে বলেছিলেন, ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ থেকে এসেছে। এই গোলাপ, যোগিন এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করাই ভালো। পরস্পরে শুনে ওদেরও এতে মতি হবে। একদিন ঠাকুর মাকে বলছেন, সেই যে ডাগর ডাগর চোখ মেয়েটি আসে, সে তোমাকে খুব ভালোবাসে। তুমি যাবার দিন সে নহবতে বসে খুব কেঁদেছিল। উত্তরে মা বলছেন, হ্যাঁ, তার নাম যোগেন। একদিন মা যোগীন মাকে জিজ্ঞাসা করলেন, যোগেন, তুমি শুকনো বেলপাতায় পুজো করবে? আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলাম যে তুমি শুকনো বেলপাতায় পুজো করছো। ঠাকুরকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়। লোকজনের জন্য ওকে এ কথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। যোগীন মা এ কথা ঠাকুরকে একদিন জানিয়ে নহবতে এসে দেখেন মা পুজোর আসনে বসে খুব হাসছেন, এবার একটু পরেই কাঁদছেন। কিছুক্ষণ পরে স্থির হয়ে একেবারে সমাধিস্থা। যোগীন মায় দৃশ্য দেখে চলে যান। অনেকক্ষণ পরে আবার আসতে মা বললেন, এই এলে? এই সময় যোগীন মা মাকে চেপে ধরে বলেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? মা তখন লজ্জা পেয়ে হাসতে লাগলেন।